আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সীমান্তে ধাওয়া করে ভারতীয় নাগরিক আটক করল বিজিবি। মেহেরপুরের মুজিবনগর সীমান্তে 18টি স্বর্ণের ভাষ্য নূর হোসেন 48 নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার 14 জানুয়ারি সকাল 10:30টার দিকে মুজিবনগর সীমান্তের 104 নং পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। সে ভারতের নদিয়া জেলার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে। জানা গেছে এই স্বর্ণের ওজন 2 কেজি 18 গ্রাম। এদিকে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, নয়তো প্রশ্নবিদ্ধ হবেন ডক্টর ইউনূসের প্রতি রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন, নয়তো আপনি প্রশ্নবিদ্ধ হবেন। জানাবো, 26,000 কোটি টাকা লোপাট ভাগ পেয়েছেন হাসিনাও। আওয়ামী লীগের 1.5 দশকে শোষণের অন্যতম শিকার রেল, ভুয়া ভাউচার এবং কাগজে প্রকল্প পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করানো সহ বিভিন্ন নিয়োগ বাণিজ্য করে 26,000 কোটি টাকা লোপাট করা হয়েছে, যার প্রত্যক্ষ পরোক্ষভাবে ভাগ পেয়েছে আওয়ামী লীগের তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে দলের সাথে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা সরকার তার দলের সাথে পিলখানা হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিখ্যাত আলোকচিত্রী ও সাংবাদিক শহীদুল আলম। আজ মঙ্গলবার কারা নির্যাতনে বিডিআর পরিবারের পক্ষে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। জানাবো, নানা রকম টানাপোড়েনের মধ্যে ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ। ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। এরপর থেকেই ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্ক টানাপোড়েন শুরু হয়েছে। অনেকের মতো তা প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা চলছে। অবশ্য সম্পর্কের এই বৈরিতা সত্ত্বেও ভারত থেকে অন্যতম জ্বালানি ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ। শীঘ্রই ভারত থেকে আবারও নতুন করে 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো, বাড়তি রাজস্ব আয়ের চাপে শতাধিক সেবা ও পণ্য। শখের সানগ্লাস বা প্রয়োজনীয় চশমা ব্যবহার এখন থেকে হবে মিতব্যয়ী, কেননা এতে সম্পূরক শুল্ক বেড়েছে এখন 3 গুণ। শুধু তাই নয়, বাড়তি রাজস্ব আয়ের খড়গে শতাধিক সেবা এবং পণ্য, যার চাপ পড়েছে সরাসরি ভোক্তার উপর। চড়া মূল্যস্ফীতির এ সময় এনবিআরের এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি সাধারণ মানুষের। নতুন করে ভ্যাট বাড়িয়ে বাংলাদেশের মানুষকে পাকে ফেলা হয়েছে বলে অনেকেই মনে করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সীমান্তে ধাওয়া করে ভারতীয় নাগরিককে আটক করল বিজিবি। মেহেরপুরের মুজিবনগর সীমান্তে 18টি স্বর্ণের ভাষ্য নূর হোসেন 48 নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার 14 জানুয়ারি সকাল 10:30টার দিকে মুজিবনগরের সীমান্তের 104 নং পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। সে ভারতের নদিয়া জেলার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন 6 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, মুজিবনগর মাঠ দিয়ে স্বর্ণ চালান করা হবে এমন সংবাদের ভিত্তিতে মেইন পিলার 104-এর সাব পিলার 5 নং এর কাছে তারা অবস্থান নেয়। মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম সহ তার সঙ্গীয় ফোর্স সন্দেহভাজন এক বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করে বিজিবির সদস্যরা। এ সময় পালানোর চেষ্টা করে সে বিজিবি তার পিছনে ধাওয়া করে পরে মাঠের মধ্য থেকে তাকে আটক করা হয়। এরপর তার শরীর তল্লাশি চালানো
চালানো হয়। বিজিবির সদস্যরা তার কোমরের সঙ্গে প্যান্টের ভিতরে কস্টেপ দিয়ে মোড়ানো ৩টি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটের মধ্যে ২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। নির্বাচনের তারিখ ঘোষণা করুন, নয়তো প্রশ্নবিদ্ধ হবেন ইউনূস সরকারের প্রতি রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন, নয়তো আপনি প্রশ্নবিদ্ধ হবেন। মঙ্গলবার ১৪ জানুয়ারি বেলা 11:30টায় নগরীর দাওয়াপাড়া এলাকায় শহীদ জিয়া শিশু পার্কের সামনে মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। রুহুল কবির রিজভী বলেন, অতি দ্রুত নির্বাচন নিশ্চিত করতে হবে। সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, কিন্তু সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে। এ সময় তিনি আরো বলেছেন, বাংলাদেশ শেখ হাসিনার কাছে ছিল টাকার খনির মতো। পরিবারের সদস্য সহ ঘনিষ্ঠরা সেখান থেকে টাকা বিদেশে পাচার করবে, এটি ছিল তাদের উদ্দেশ্য। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মাহমুদুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান, রিটন সহ অন্যান্য নেতাকর্মীরা। আলোচনা সভার পরে রুহুল কবির রিজভী দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এদিকে দুপুরে নগরীর গোলবাজার ঈদগাহ ময়দানে গুড়িয়াপাড়ায় শীতবস্ত্র বিতরণ করেন। ২৬,০০০ কোটি টাকা লোপাট, ভাগ পেয়েছে হাসিনাও। আওয়ামী লীগের ১.৫ দশকের শোষণের অন্যতম শিকার রেল, ভুয়া ভাউচার, কাগজে প্রকল্প, পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করানো, কমিশন খাওয়া বাণিজ্য সহ নানা উপায়ে খাতকে লুটপাট করা হয়েছে ২৬,০০০ কোটি টাকার বেশি। অনেক সময় শুধু অর্থ আত্মসাৎ করার জন্যই নেওয়া হয়তো নানা কর্মসূচি। সব কারণে কারি কারি টাকা বিনিয়োগ করার পরেও এটি ছিল অন্যতম লোকসানি পরিবহন। আমার দেশ এর অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। এসব ভয়াবহ হরিলুটের চিত্র। অনুসন্ধানে আরও জানা গেছে, মেরামতের নামে শুধু ধোয়ামোছা করে আত্মসাৎ করা হয় ৫ কোটি টাকা। কাজ একটি, কিন্তু ৮টি প্যাকেজ বিভক্ত করে প্রতিনিয়ত খরচ প্রায় ১ কোটি। একই কাজ ২ প্রতিষ্ঠানের নামে ভাউচার দেখে অর্থ লুট অর্ধ কোটি। কাজ শেষ হয়নি, কিন্তু বিল পরিশোধ এমন আরও ৫০ রকমের অনিয়ম করে হাতানো হয়েছে ৫,১৭০ কোটি টাকা। গত ১৫ বছরে ৮৯টি প্রকল্পে প্রতিনিয়ত ব্যয় আত্মসাৎ ২১,০০০ কোটি টাকা। আর এসব অর্থের ভাগ পেয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলের ৪ মন্ত্রী, ৭ সচিব, ৮ ডিজি, ২০ প্রকল্প পরিচালক, ঠিকাদার, শ্রমিক লীগ নেতা, এমনকি অনেক কর্মচারীর পকেটেও পড়েছে সব টাকা। দলের সাথে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল শেখ হাসিনা। শেখ হাসিনা সরকার তার দলের সাথে পিলখানা হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটিয়েছিল বলে মন্তব্য করেছেন আলোকচিত্রী ও সাংবাদিক শহীদুল আলম। মঙ্গলবার ১৪ জানুয়ারি কারা নির্যাতিত বিডিআরের পরিবারের পক্ষে প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সব মন্তব্য করেছেন তিনি। শহীদুল আলম বলেছেন, জেলবন্দি বিডিআর সদস্যদের সঙ্গে অনেক প্রহসন করা হয়েছে। নিপীড়ক সরকারের নিপীড়নের কারণে আগে সব কথা জানলেও বলতে পারিনি। এ সময় প্রহসনমূলক রায় বাতিল করে জেলবন্দি সব বিডিআর জওয়ানকে মুক্তিসহ সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শাস্তির দাবি জানানো হয়। তিনি আরো বলেছেন, সারা দেশে সাজাপ্রাপ্ত ১৮,৫১৯ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত পুনর্বহাল করতে হবে। নম্বর অনুচ্ছেদ প্রত্যাহার সহ ন্যায় বিচার পরিপন্থী কোনো শর্ত তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে মেনে নেওয়া হবে না। চলতি বছরের মধ্যেই বিডিআর বিদ্রোহের সমস্ত অপকর্মের মূল হোতাদের গ্রেপ্তারসহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। বিডিআর বিদ্রোহ ছিল মূলত ভারতকে খুশি করার জন্য শেখ হাসিনার একটি কাজ। এই কাজের মাধ্যমে আমাদের নিরাপত্তা বাহিনীদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।